আপন ঠিকানা কসবা। সাংবাদিক ডালির পক্ষ থেকে কসবায় ১০০ নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ। তানভীর আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন শিরোনাম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন শুনুন বিস্তারিত। শনিবার ২২শে মার্চ সকালে কসবা শহরের উপজেলা পরিষদ চত্বরের সামনে পরিবেশ ও সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঠিকানা কসবার পক্ষ থেকে কসবার আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১০০ নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কসবা। আপন ঠিকানা কসবা ও কসবা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং অপরাধপত্র পত্রিকার সম্পাদক প্রকাশক নেলসন ম্যান্ডেলা পিস শান্তি অ্যাওয়ার্ড প্রাপ্ত খম হারুনুর রশিদ ডালির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জামশেদ মিয়া ও প্রচার সম্পাদক জুয়েল রানা, কসবা টিভির নিউজ প্রেজেন্টার আফরোজা রশিদ ডালি, ফারজানা রশিদ ডালি সহ প্রমুখ। একজন বৃদ্ধা বলেন, ঈদের নতুন পোশাক পেয়ে খুব ভালো লাগছে। তিনি বলেন, ঈদের নতুন পোশাক কেনা হয়নি, এখান থেকে নতুন পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। এই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাব। আপন ঠিকানার প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি, এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী আপন ঠিকানা কসবার সংগঠনের সাথে জড়িত। আমার পরিবারের সদস্যরা মিলে এই সংগঠন করেছি। অসহায় মানুষদের নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে, তাই ঈদ উপহার হিসেবে নিম্ন আয়ের মানুষদেরকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। আমরা এছাড়াও বেওয়ারিশ লাশ দাফন ও ছিন্নমূল মানুষের মুখে রান্না করা খাবার মাসে ২ বার তুলে পাশে দাঁড়িয়েছি দীর্ঘদিন ধরে। ব্যক্তিগত উদ্যোগে আমাদের ছিন্নমূল মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে উনি এইসব ছিন্নমূল মানুষের মধ্যে খুশি ফোটানোর জন্য ঈদটা যাতে খুব ভালোভাবে তারা করতে পারে, এই জন্য তাদের মাঝে যে উনি ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন, তো এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই। দেখেন, মানুষের জন্য আল্লাহর সৃষ্টি জীব আমরা সকলেই। আমি যে আজ থেকে ১৬ বছর ধরে এই কাজটা করে যাচ্ছি। আপনারা জানেন যে আমার আপন ঠিকানায় আমি প্রায় ১০ জন বেয়ারস লাশকে দাফন করেছি এবং আপন ঠিকানার মাধ্যমে ছিন্নমূল মানুষকে প্রতি মাসে ২ বার আমি খাবার, রান্না করা খাবার আমি তাদের মুখে তুলে দিয়েছি। আমরা চেষ্টা করেছি অসহায় ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকেও ঠিক এইভাবে, গতবার আমি লঙ্গি শাড়ি দিয়েছিলাম, এবার আমি চেষ্টা করেছি ১০০ জনকে আমি ওই যে পাঞ্জাবি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও তৌফিক দিলে আরও দেব। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।